একসময় তাকে বলা হয়েছিল, তোমার কণ্ঠ শুনতে ছাগলের মতো। আজ সেই মেয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় ও বেশি আয় করা গায়িকা। 2026 বিশ্বকাপের ফাইনালে তিনি পারফর্ম করেছেন বিনা পারিশ্রমিকে। বলছি ওয়াকা ওয়াকা খ্যাত কলম্বিয়ান গায়িকা শাকিরার কথা, যার একসময় প্রেমের সম্পর্ক ছিল স্প্যানিশ তারকা জেরার্ড পিকের সাথে। কিন্তু পিকে শাকিরা থাকতেই জড়িয়ে পড়েন পরকীয়া সম্পর্কে, যা জানতে পেরে শাকিরা পিকের সাথে নিজের সম্পর্ক ছিন্ন করেন এবং নিজেকে এমনভাবে গড়ে তোলেন যে আজ তার জনপ্রিয়তার ধারের কাছেও নেই পিকে। কিন্তু শাকিরার উঠে আসার এই যাত্রা অনেকেরই অজানা। যেমন 2026 সালে ব্রাজিলের রিওর এক সমুদ্র সৈকতে শাকিরার গান শোনার জন্য 20 লক্ষ মানুষ অপেক্ষা করছিল। রাত 9:45 বাজলেও শাকিরা মঞ্চে ওঠেননি, কারণ শো শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট আগে তার বাবা উইলিয়াম মোবারক স্ট্রোক করেন। একদিকে বাইরে অপেক্ষা করতে থাকা 20 লক্ষ দর্শক, অন্যদিকে অসুস্থ বাবা। শাকিরা নিজেও বুঝতে পারছিলেন না তিনি কি করবেন। নিরুপায় হয়ে কাঁদছিলেন, একের পর এক ডাক্তারকে ফোন করছিলেন। এর ঠিক 1 ঘন্টারও বেশি অপেক্ষার পর অবশেষে মঞ্চের আলো জ্বলে ওঠে। শাকিরা হাসি মুখে দর্শকদের সামনে আসেন, যেন কিছুই ঘটেনি। তিনি তখনও কাউকে কিছু জানাননি, শুধু একের পর এক গান করে গেলেন। পরে তার টিম নীরবে সাংবাদিকদের জানায় শো দেরিতে শুরু হওয়ার আসল কারণ। সত্য জানার পর ভক্তরাও হতবাক হয়ে যান। সেই রাতে হয়ে ওঠে শাকিরার ক্যারিয়ারের সবচেয়ে আলোচিত পারফরম্যান্সগুলোর একটি। পাপড়বাজের আজকের ভিডিওতে আমরা জানব ওয়াকা ওয়াকা খ্যাত শাকিরার জীবনের উঠে আসার গল্প, যা নিয়ে কখনো আলোচনা হয় না। শাকিরার জন্ম 1977 সালের 2 ফেব্রুয়ারি কলম্বিয়ার বারানকিয়ায়। তার বাবা ছিলেন লেবাননের আর মা ছিলেন কলম্বিয়ান। পরবর্তীতে এই দম্পতির ঘরে জন্ম নেন শাকিরা। শাকিরা ছিলেন তাদের একমাত্র সন্তান, তবে তার বাবার আগের সংসারে আরও 8 জন সন্তান ছিল। 4 বছর বয়সে ছোট্ট শাকিরাকে একবার নিয়ে যাওয়া হয়েছিল এক রেস্তোরাঁতে। সেখানে টেবিলে উঠে অচেনা মানুষের সামনে বেলি ডান্স করে তাক লাগান শাকিরা। এমনকি স্কুলের সকলেই তার নাচ খুব পছন্দ করত, তবে শাকিরার গান কেউ শুনত না। গান গাইতে গেলে স্কুলে একবার এক সঙ্গীত শিক্ষক তাকে সরাসরি বলেছিলেন, তোমার গলার আওয়াজ ছাগলের মতো। এই জেদ পরবর্তীতে শাকিরাকে বিশ্ব মঞ্চে নিয়ে আসে। প্রাইমারি স্কুল শেষ হওয়ার আগেই তিনি নিজের গান লেখা শুরু করেন। মাত্র 13 বছর বয়সে এক থিয়েটার প্রযোজকের নজরে পড়ে বড় একটি রেকর্ড লেভেলে অডিশনের সুযোগ পান। শুরুটা অবশ্য একদমই ভালো হয়নি তার, কারণ তার প্রথম 2টি অ্যালবাম ভয়াবহভাবে ব্যর্থ হয়। প্রথম 2টি অ্যালবাম ব্যর্থ হওয়ার পর শাকিরা একটা সাহসী সিদ্ধান্ত নেন। মানুষের কথা শোনা বাদ দিয়ে নিজেই সব কাজ করা শুরু করেন। তারপর 1996 সালে প্রকাশ করেন পিএস ডেলকাল জোস অ্যালবাম। এই একটি অ্যালবামে বিক্রি হয় 30 লাখেরও বেশি কপি। হঠাৎ করে পুরো ল্যাটিন আমেরিকায় জনপ্রিয় হয়ে ওঠেন শাকিরা। এরপর 1998 সালে তার পরের অ্যালবাম ল্যাটিন চার্টের 1 নম্বরে উঠে আসে। কিন্তু তখনও তিনি ইংরেজি বিশ্বের কাছে খুব পরিচিত ছিলেন না, তাই তিনি আরেকটি বড় ঝুঁকি নিলেন। ভালোভাবে ইংরেজি শেখা শুরু করলেন এই বয়সে এসে। পাশাপাশি নিজের ইংরেজি গান নিজেই লিখতে শুরু করলেন। আর তারপর 2001 সালে প্রকাশ পেল তার লন্ড্রি সার্ভিস অ্যালবাম। সেখান থেকে শুরু হয় তার বিশ্বজয়ের গল্প। একসময় যে মেয়েটিকে নিজের স্কুলে গান করতে দেওয়া হয়নি, সেই মেয়ে একদিন কোটি কোটি মানুষের সামনে স্টেডিয়ামে গান গাইলেন। এরপর থেকে তাকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। অবশ্য পরবর্তীতে সবগুলোতে শাকিরা যতটা না গানের জন্য আলোচনায় ছিলেন, তার চেয়েও বেশি আলোচনায় ছিলেন তার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে। জেরার্ড পিকের আগেও শাকিরার প্রেম ছিল এক আর্জেন্টাইনের সাথে, যার নাম অ্যান্থনিও দে লা রুয়া। তিনি ছিলেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্টের ছেলে। অনেকেই ভেবেছিলেন তারা বিয়ে করবেন, কিন্তু তা আর হয়নি। তাদের সম্পর্ক ভেঙে যায় আর 2010 সালে ঘটনা মোড় নেয় নতুন এক নাটকে। 2010 সালের বিশ্বকাপের অফিসিয়াল গান ওয়াকা ওয়াকা এর মিউজিক ভিডিওর শুটিং শুরু করেন শাকিরা। সেই সেটেই তার সাথে প্রথম দেখা হয় জেরার্ড পিকের। প্রথম দেখাতেই দুজনের দুজনকে ভালো লেগে যায়, কিন্তু পিকে শাকিরার চেয়ে ছোট হওয়ায় শুরু হয় উপহাস। সবাই বলেছিল এই সম্পর্ক বেশি দিন টিকবে না, কিন্তু শাকিরা আর তার টিম এসবের কোনো গুরুত্বই দেয়নি। 2011 সালে তিনি নীরবে বার্সেলোনায় চলে যান। শাকিরা পিকের জন্য সবকিছু থেকে নিজেকে সরিয়ে নেন। পরিবারকে সময় দেওয়াই হয়ে ওঠে তার সবচেয়ে বড় অগ্রাধিকার। 2013 সালে জন্ম নেয় তাদের প্রথম ছেলে মিলান।
2015 সালে দ্বিতীয় ছেলে সাশা। কিন্তু এই সুখের সংসার ভাঙে 2022 সালে এসে। শাকিরা ও পিকে একসঙ্গে জানান তারা আলাদা হয়ে যাচ্ছেন। এরপরই শুরু হয় নানা গুঞ্জন। খবর ছড়িয়ে পড়ে পিকে নাকি শাকিরার সঙ্গে প্রতারণা করেছেন। তাদের সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে যে নামটি সবচেয়ে বেশি আলোচনায় আসে তা হল ক্লারা চিয়ামর্তি। গুঞ্জন শুরু হয় শাকিরা যখন কাজের জন্য ভ্রমণ করছিলেন, ক্যারিয়ার করছিলেন, সন্তানদের বড় করছিলেন এবং পিকের উপর ভরসা করছিলেন। ঠিক সেই সময় থেকেই নাকি ক্লারার সাথে পিকের পরকীয়া চলছিল। শাকিরা ঘুণাক্ষরেও এই পরকীয়া ধরতে পারতেন না যদি ক্লারা ছোট্ট এই ভুলটি না করতেন। ঘটনাটি হলো শাকিরা নির্দিষ্ট ব্র্যান্ডের স্ট্রবেরি জেলি খুব পছন্দ করতেন। অন্যদিকে পিকে নাকি সেই জেলি একেবারেই খেতেন না। একদিন কাজ করে ফিরে শাকিরা দেখেন ফ্রিজে রাখা তার জেলির বোতল প্রায় খালি, কিন্তু তিনি তো খাননি, তাহলে খেলো কে? এখানেই ধরা পড়ে পিকের পরকীয়া। তারপর সংসারে ফাটল। যদিও এই দাবিকে অনেকে গুঞ্জন বলে উড়িয়ে দেন, তবে অনেক সংবাদ মাধ্যমে উঠে এসেছিল এটি। এরপর শাকিরা ভেঙে পড়লেও 2024 সালে তিনি আবার নতুন রূপে ফিরে আসেন, প্রকাশ করেন নতুন অ্যালবাম নারীরা আর কাঁদে না। এরপর একই নামে শুরু হয় তার বিশ্ব সফর, যা ইতিহাসের অন্যতম সফর ল্যাটিন মিউজিক ট্যুরে পরিণত হয়। 2026 সালে তার প্রত্যাবর্তন আরও বড় হয়ে ওঠে। 16 বছর পর আবারও ফিফা তাকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য আমন্ত্রণ জানায়। ওয়াকা ওয়াকা এর পর এবার তিনি বার্না বয়ের সঙ্গে প্রকাশ করেন নতুন বিশ্বকাপ সঙ্গীত ডে ডে। বর্তমানে তিনি ইউটিউবের গ্লোবাল আর্টিস্ট চার্টের শীর্ষ 10-এ অবস্থান করছেন। কিন্তু ভালো সময় আসার সাথে সাথেই শুরু হয় নতুন বিতর্ক তাকে ঘিরে। 2026 সালের 11 জুন মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে শাকিরার পারফরমেন্সের পর সোশ্যাল মিডিয়ায় হাজার হাজার মানুষ দাবি করা শুরু করলেন যে এটা আসল শাকিরা নয়, শাকিরার ডাবল বডি এটি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে এক অদ্ভুত ষড়যন্ত্রের তথ্য। বিশ্বকাপের কিছু অংশে নাকি শাকিরা নিজের বডি ডাবল ব্যবহার করেছেন। অবশ্য এই গুজবের পেছনে ছিলেন রেবেকা মাইয়েলানো নামের এক নারী, যিনি অনলাইনে সাকি বেক্কা নামে পরিচিত। ভেনেজুয়েলার এই নারী টানা 20 বছর ধরে শাকিরার কণ্ঠ, নাচ, চেহারা সবকিছু অনুকরণ করে আসেন। তাকে দেখলে মনে হবে না যে তিনি আসল শাকিরা নন। কিন্তু সব গুঞ্জন নিজেই উড়িয়ে দেন শাকিরা, বরং নিজের কাজে এবার মনোযোগ দেন। তার চলমান বিশ্ব সফর ইতোমধ্যেই $420 মিলিয়ন বেশি আয় করেছে। এর মাধ্যমে তিনি ইতিহাসের সর্বোচ্চ আয়কারী হিসপ্যানিক ট্যুরিং শিল্পী হিসেবে গিনিজ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম লেখান। মিউজিক রয়্যালিটি, শত শত মিলিয়ন ডলারের পুরনো চুক্তি, মায়ামি, বার্সেলোনা ও বাহামাসে থাকা সম্পত্তি এবং বিশ্ব সফরের আয় সব মিলে 2026 সালে তার মোট সম্পদের পরিমাণ আনুমানিক $300 থেকে $350 মিলিয়ন, যা বাংলাদেশের টাকায় 4,330 কোটি টাকা। আজ তার ধারে কাছেও নেই পিকে, অথচ একসময় এই শাকিরাই প্রতারণার শিকার হয়েছেন। কোটি মানুষের সামনে হৃদয় ভেঙেছে তার, কিন্তু প্রতিবারই তিনি কষ্টকে শক্তিতে পরিণত করেছেন। জীবনের সবচেয়ে বড় কনসার্টের ঠিক আগে তার বাবা মৃত্যুর সঙ্গে লড়ছিলেন, তবু তিনি মঞ্চে উঠেছিলেন আর প্রমাণ করেছেন একটি কথাই: মানুষ সারা জীবন আপনাকে নিয়ে সন্দেহ করতে পারে, আপনাকে থামানোর চেষ্টা করতে পারে, কিন্তু আপনি যদি হাল না ছাড়েন তবে আপনার উত্থান থামানোর ক্ষমতা কারো নেই।